নিসা 2 নম্বর আয়াতে বলেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ বলেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, দুনিয়ার সব মানুষ যারা আছো তোমাদের অধীনস্থ আত্মীয়, নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয় এবং এদের মধ্যে যারা এতিম আছে এদের সম্পদ তোমাদের কাছে থাকে তাহলে তাদের সম্পদ তোমরা ফেরত দিয়ে দাও। ভাই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তুমি যতটুকু সম্পদ বাবার ওরস থেকে পেয়েছো তোমার ভাইও ততটুকু পেয়েছে। এবার ভাই চলে গেছে, 5-10 বছরের ভাতিজা ভাতিজি ছোট আছে, তাদের দেখাশোনার দায়িত্ব তোমার। এই নবীর উম্মতের দল, এদের দেখাশোনার দায়িত্ব তোমার। কারণ বাবার উপস্থিতি চাচাই হলো পিতা সমতুল্য, ঠিক কিনা? বাপটার মতো, চাচা বাপের মতো। সমাজের ভিতরে যারা এতিম আছে এদের হক তোমরা আদায় করে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালো এবং অপবিত্র এবং পবিত্র জিনিসকে তোমরা একত্রিত করিও না। তুমিও যতটুকু তোমার পিতার ওয়ারিস থেকে ভাগে পাইছো এটা তোমার জন্য হালাল পবিত্র, তোমার ভাই যেটা পাইছে সেটা তাদের জন্য পবিত্র হালাল, কিন্তু তোমার জন্য এটা হালাল করে নাই আল্লাহ। তোমার হালাল বস্তুর সাথে ওটাকে যদি তুমি মিক্স করে নাও তাহলে ওই হারাম হয়ে যাবে। আর এই হারামের সাথে খবরদার কখনো তোমরা হালালকে পরিবর্তন করবা না। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের সম্পত্তি তোমাদের সাথে মিলাইয়া ভক্ষণ করবা না। ইন্নাহু কানা হুবান কাবীরা, আল্লাহ বলেন এটা বড় মারাত্মক কবিরা গুনাহ। কিন্তু সমাজের ভিতরে এমন চাচা আছে না নাই? এমন মামা আছে না নাই? হে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 6 নম্বর আয়াতে বলেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, ইয়েতিমের হক তোমাদের কাছে যত সময় রাখবা তত সময় পর্যন্ত তোমরা লক্ষ্য রাখবা। ইয়েতিমের প্রতি লক্ষ্য রাখো, ইয়েতিমের সম্পদের প্রতি লক্ষ্য রাখবা। ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, কতদিন পর্যন্ত? বলে তারা বিবাহের উপযুক্ত হওয়ার পর্যন্ত। এদের যা কিছু আছে সব কিছু তুমি হেফাজত করো, তাদের সম্পদ এবং তাদের প্রতি তুমি লক্ষ্য রাখো, দৃষ্টি রাখবা। হে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইম্মা নাসতুম মিনহুম রুশদা, যখন তোমরা তাদেরকে উপযুক্ত মনে করবা। 4 ইমামের 3 ইমাম এই রুশদার ব্যাখ্যা লিখছে এক, আর শুধুমাত্র ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা লিখছে এক। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা আলাইহিম এই 3 ইমাম ব্যাখ্যা করছেন রুশদা মানে হলো 25 বছর বয়স যখন হবে এবং তাদের যদি বুদ্ধি ভারী হয়, হালকা থাকে না। বুদ্ধি যদি ভারী হয় তাহলে এদের সম্পদ তোমরা তাদেরকে ডেকে ফেরত দিয়ে দাও। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন 25 বছর বয়স হয়ে গেছে, বুদ্ধি ভারী হোক অথবা হালকা হোক, এদের সম্পদ এদেরকে ফেরত দিয়ে দাও। ভাতিজা ভাতিজিকে ডেকে বলো তোমার বাবা তোমার দাদা থেকে এই পরিমাণ সম্পত্তি পেয়েছে, অল্প বয়সে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাদের দেখাশোনার দায়িত্ব আমার ছিল, শরীয়ত অনুযায়ী আমি তোমাদের দেখাশোনা করেছি, এখন তোমরা বড় হয়ে গেছো, এই নাও তোমাদের জমির দলিল, এই নাও তোমাদের
তোমাদের মাঠে যত সম্পদ আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আমি তুমি উপযুক্ত সন্তানের হাতে তুলে দিলাম। বাস্তব করে বলেন সমাজে এমন চাচা কয়জন আছে? আল্লাহ বলেন ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহু, তাদের সম্পদ তাদের কাছে ফিরাইয়া দাও। ওয়ালা তাকুলুহা ইসরাফাও ওয়া বিদারা, মজার কথা আল্লাহ বলেন ওয়ালা তাকুলুহা ইসরাফাও ওয়া বিদারা। ওয়া বিদার শব্দের অর্থ হলো তাড়াহুড়া করা। ওরা বড় হওয়ার আগে তাড়াহুড়া করে ওদের সম্পত্তি তোমরা বিনাশ করে ফেলো। কিছু স্বামী স্ত্রী এমন আছে যে ওরা এখনো ছোট আছে, ওদের সম্পত্তি গুলো আমাদের নামে দলিল করে নাও, আছে না নাই? আছে। এলো চাচা, ওদের সম্পত্তি আমাদের নামে কি করে নাও। ওরা যখন বড় হবে তখন খতিয়ান তালাশ করবে, দলিল তালাশ করবে। এই জন্য ওরা বড় হওয়ার আগে নাবালেগ থাকা অবস্থায় যত সম্পত্তি আছে আমাদের নামে দলিল করে নাও। একে যদি মানুষ না বলে অমানুষ বলে রাগ করবেন আপনারা? হ্যাঁ, নিঃসন্দেহে এদেরকে মানুষ বলা যায় না। জালেমকে জালেমই বলতে হবে, এদেরকে মানুষ বলা যাবে না। জালেম তো জালেম না। আবার এই সাথে সমাজের ভিতরে যারা মোড়ল আছে এরাও কিন্তু সাথে সাথে তাল দেয়। যদি সে একা কুলাইতে না পারে, এলাকার যিনি মাথা তোলা আছে তাকে যায় বলে যে আমি তোর 1 লাখ দিয়ে দেবো, আমি তোর 2 লাখ দিয়ে দেবো, তুই তো আমার সাথে থাক। আছে না নাই? আমি যদি একটা মিথ্যা কথা বলে আমরা ধরাই দিই, আর যদি বাস্তব হয় তাহলে চুপ করে শোনে। কারণ এগুলো শিখা সমাজের ভিতরে এমন করে একটা মহল্লা নাই, এমন কিছু কিছু ফ্যামিলি পরিবার এমন আছে যে যারা এইগুলো শিখা, অথচ সে দিব্যি ভালো মানুষ, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, আবার মন্দিরের সভাপতি, সব জায়গায় সভাপতি, অথচ এলাকার সবচেয়ে বড় জালেম। আপনারা ঠিক করলেও ঠিক না করলেও ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ বলে ইতিমের সম্পদ যারা ভক্ষণ করে মূলত তারা ভাত আর মাছ খাও না, তারা পেটে জাহান্নামের আগুন ঢুকাও। ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যদিও তুমি পেলেতে অনেক বড় বড় মাছ আর দামি চাউল, বাসমতি আর মিনিকেট চাউলের ভাত খাও, কিন্তু আল্লাহ বলে মূলত তুমি খানা খাও না, তুমি জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাও। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং অতি সত্বর তোমাকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হবে। অন্যের সম্পত্তি যারা গ্রাস করবে নিঃসন্দেহে নামাজি হলেও সে জাহান্নামে। আর এই জন্য আগে বলছিলাম যে শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়। সমাজের ভিতরে আরো একটা জিনিসের প্রতি আমরা অবহেলিত, আর এই ব্যাপারে কোন পুরুষ অবহেলিত নয়। এটা নারীকে একটু ছোট করে দেখা হয়, দেখে কেন বলে স্বামী, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আদেশ দিয়েছেন সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। বিবাহ করছেন কয়জন আকিসে করেন? যারা যারা বিয়ে করছেন আকিসে করেন? মাশাআল্লাহ অনেকেই করছেন, বেশিরভাগ হাত নামা। দেন মোহর কয়জনে দিয়েছেন? দেন মোহর দিয়েছেন কয়জন? মাশাআল্লাহ হুজুর মাঠের ভিতরে আছে মাত্র 8-10 জন নাই যারা দেন মোহর দিয়েছে, অত বিবাহ করছে যেটা সবাই জানেন। আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, খুশি মনে তোমরা তাদের দেন মোহর আদায় করে দাও। দেন মোহর আদায় করার কথা কে বলছেন? আল্লাহ বলছেন আবার তোমাদেরকে একটি
কিছু সুযোগ দিয়েছেন। কি সুযোগ? বলে স্ত্রী যদি খুশি মনে তার থেকে কিছু মিনহু, তার থেকে কিছু যদি বাদ করে দেয়, হানি আমারিয়া, ওটাকে আনন্দ চিত্তে গ্রহণ করে নাও। 2 লক্ষ টাকা দিয়ে মহর আছে, স্ত্রী খুশি হয়ে 50,000 টাকা মাফ করে দিছে, তুমি এটাকে গ্রহণ করে নাও, কিন্তু খবরদার পাম দিও না যে আমি তো তোমার সবই মাফ করে দেয়, এ কথা করে নাও। আর এই সমাজের ভিতরে কোন নারী তার স্বামীর দেনমোহর, স্ত্রীর দেনমোহর মাফ করে না, কারণ এটা পাও না, এটা হক। বর্তমান সমাজটা তো আরো কঠিন। কেমনে? যদি আমার স্বামী আমার চেয়ে ভালো কোনো মেয়ে পায়, আমাকে তালাক দিয়ে আরেকটা বিবাহ করবে, আমি যাবো তোর বাড়িতে, গোলামের সব গোলাম খালিয়াতে যাবো, টাকা নিয়ে যাবো, আছে না নাই? অথচ আপনারা এখানে হাত এসে বললেন সবাই বিবাহ করছেন, দেনমোহর দিছে হয়তো 20-25 জন মানুষ হাত এসে করছে, 30 বছর 40 বছর বিবাহ করছেন, দেনমোহর দেন নাই কেন? স্ত্রী যদি বলে দেনমোহর না দিলে আমার খারাপ, আমি ঘুমাইতে দেবো না, এটাই শরীয়ত। ওরা এখন তো আসছে, মা বোনেরা যারা আছেন, মহিলাদের আছে নাকি? হ্যাঁ, মা বোনেরা যারা আছেন, মা বিয়ের পরে যারা দেনমোহর দেয় বাড়ি যাওয়ার সাথে জড়াই ধরবেন যে টাকা দেওয়া হবে। যার ইনকাম আছে সে টাকা দিয়ে দিবেন, যার